নাই। আমি বলতে চাইছি আমার জবান দ্বারা তাসবিহ পড়ব, আমার জবান দ্বারা ইস্তিগফার করব, আমার জবান দ্বারা দুরূদ শরীফ পড়ব, আমার জবান দ্বারা যত আমল করা যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হবে কোরআনে কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এটাকেই আল্লাহর হাবিব বলেছেন সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত জবানের ক্ষেত্রে কোরআনে কারীম তেলাওয়াত করা। এইজন্য আল্লাহর হাবিব ফরমান যে 5 শ্রেণীর উম্মতের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যে 5 শ্রেণীর উম্মতের জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষমান থাকবে। তার মধ্যে 1 নম্বরের দল তালিল কোরআন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হওয়া দরকার আছে না নাই? আমাদের জবানে জবানে কোরআন তেলাওয়াত হওয়া দরকার আছে না নাই? মুসলমান মান করা মিন কিতাবিল্লাহি হরফান ফালাহু বিহি হাসানা। কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করেন, সাথে সাথে একটা নেকি হয়ে যাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই একটা নেকির সাথে সাথে 10টা নেকিতে পরিবর্তন হয়ে যাবে। এক একটা হরফ তেলাওয়াত করব, 10টা করে নেকি আমলনামায় লেখা হতে থাকবে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। নবীজি ফরমান, উম্মতে শোনো, লোহার গায়ে পানি লাগলে যেমনি ভাবে মরিচা পড়ে, তদ্রূপ ভাবে উম্মত গুনার কাজ করলে অন্তরে কালো দাগ পড়ে। নাউযুবিল্লাহ। কলবের গায়ে কালো দাগ পড়ে। সাহাবায়ে কেরাম ফরমান, ফামা তিলাহু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অন্তরের ভিতরে কলবের গায়ে যদি গুনার কারণে কালো দাগ পড়ে, এই কালো দাগটা দূর করার ব্যবস্থাটা কি? নবীজি ফরমান, 2টা কাজ করো। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করো। মরণের কথা যত স্মরণ করব তত আমার আপনার দিল কলবটা নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আর কত বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব, এক একটা হরফ তেলাওয়াত করব, সাথে সাথে 10টা গুনার দাগ অন্তরের থেকে কলবের থেকে দূর হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করা। আমরা যারা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, ঘর সংসার নিয়ে আসি, চাকরি বাকরি নিয়ে আসি, এরকম হাজারো ব্যস্ততায় আমরা আসি। অনেক সময় ইচ্ছা করলেও কোরআন শরীফ খুইলা ওযু বানাইয়া বসে বসে তেলাওয়াত করতে সময় হয় না, সুযোগ হয় না। ঠিক না ঠিক? এই সমস্ত ব্যস্ত মানুষের জন্য আল্লাহর হাবিব সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। উম্মতে, কোরআন তেলাওয়াত করা যদি ধন্য হতে চাও, কোরআন তেলাওয়াত করা যদি তুমি দামি হতে চাও, তাহলে কোরআনে কারীমে যে ছোট্ট ছোট্ট সূরাগুলি মুখস্থ আছে এগুলো বেশি বেশি পড়ো। তাহলে কোরআন তেলাওয়াতের আমল তোমার আমলনামায় জমা হইতে থাকবে। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ পারি না, এরকম কোন মানুষ এখানে আছেন? নাই নাই নাই। আমি আজ পর্যন্ত বহু মাহফিলে চাইছি, একজন আল্লাহর বান্দা পাওয়া যায় নাই। কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই, সবাই মুখস্থ আছে। ও মুসলমান, ছোট্ট ছোট্ট 4টা আয়াতের সম্বলিত এই কুল হুয়াল্লাহ সূরাটা আমাদের সবার মুখস্থ আছে। কোরআনে কারীমে সর্ববৃহৎ একটা সূরা আছে, সূরাতুল বাকারা, সিরিয়ালে 2 নম্বরের সূরা। 2.5 পারা সম্বলিত কোরআনে কারীমের একটা সূরা সূরাতুল বাকারা, 286টা আয়াত সম্বলিত সূরা। এই সূরাটা মুখস্থ আছে কার? হাফেজ সাহেব ছাড়া। যারা হাফেজ না, যেমন আমি হাফেজ না, আমি বলতে পারি সূরা বাকারা আমার মুখস্থ। এখানে কেউ আছেন সূরা বাকারা মুখস্থ আছে? মুখস্থ আছে সূরা বাকারা? হ্যাঁ, আপনি হাফেজ কোরআন, কোরআনের হাফেজ? মাশাআল্লাহ। আমি বলছি না, কোরআনের হাফেজ তো 30 পারাই মুখস্থ আছে। যারা হাফেজ না তাদের মধ্যে সূরা বাকারা মুখস্থ আছে। আছে নাকি? নাই। ও মুসলমান, মজার কথা শুনেন, সূরা বাকারা 286টা আয়াত সম্বলিত সূরা। এই সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াতের সমান হবে। এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই।
ঠিক না ঠিক? কিন্তু তার বিপরীতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব ফরমান উম্মতরে এই কুল হুয়াল্লাহ সূরাটা তুমি একবার পড়ো, একবার সাথে সাথে তাআদিল সুলুসুল কুরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব হয়ে যাবে। 2 বার পড়েন 20 পারা, 3 বার পড়েন 30 পারা, 4 বার পড়েন 40 পারা। কোরআন শরীফ 40 পারা আছে, কয় পারা? 30 পারা। 30 পারার সমান সওয়াব পাইতে হলে ছোট্ট সূরা কুল হুয়াল্লাহটা কয়বার পড়তে হবে? 3 বার। মুসলমান বলেন তো সহজ না কঠিন? আপনি হাঁটতেছেন, আপনি দোকানদারি করতেছেন, অফিস করতেছেন, মা বোনের ঘরে দুয়ারে কাজকর্ম করতেছেন, ওই যখনই মনে আসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে ওযু লাগবে না, যেহেতু মুখস্থ আছে। ও মুসলমান 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। আরো মজার কথা নবীজি বলেন কুল জা আইয়ুহাল কাফিরুন, একটা সূরা আছে না নাই? 4 বার পড়েন তাআদিলু আল কুরআন, 4 বার পড়েন, আরো 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আগায়া যদি আমার আরো একটু বড় সূরা মুখস্থ থাকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই সূরাটা অনেকের মুখস্থ আছে, না পারলে যারা কোরআন জানি, কোরআন পড়তে পারি, এই সূরাটা মুখস্থ করে নেই, অনেক দামি। তাআদিলু নিসফাল কুরআন, নবীজি বলেন একবার সূরা ইজা জুলজিলাত তেলাওয়াত করো, প্রত্যেক কোরআনের তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। 2 বার পড়বা, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলিকে এত দামি বানিয়ে দিয়েছেন, এত মূল্যবান বানিয়ে দিয়েছেন কেন? ও মুসলমান, একটাই মাত্র কারণ আল্লাহর হাবিবের এই উম্মতেরা, ব্যস্ত উম্মতেরা যাতে কোরআন তেলাওয়াতের আমল বেশি বেশি করতে পারে, বেশি বেশি আমলনামা জমাইতে পারে, কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি হইয়া যাতে কবরে যেতে পারে, আল্লাহর জান্নাত যেন তাকে টান দিয়া বুকে লইতে পারে, এই সুবর্ণ সুযোগ নবীজি আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 5টা আমলের কথা বলছি। 1 নম্বরে তালিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করা। 2 নম্বরে হাফিজুল লিসান, আমার আপনার জবানটাকে বেশি বেশি হেফাজত করব, বেশি বেশি হেফাজত করব। এই জবান দ্বারা যাতে মিথ্যা কথা না হয়, এই জবান দ্বারা যাতে গীবত না হয়, এই জবান দ্বারা যাতে কোনো প্রকারের চুগলখড়ি না হয়, এই জবান দ্বারা যাতে কোনো প্রকারের অন্যায় অপরাধের কথা না হয়, এই জন্য আমার আপনার জবানটাকে হেফাজত করব। হাফিজুল লিসান, নবীজি তো আমাদেরকে গ্যারান্টি দিয়েছিলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি ফরমান, কে আসো শরীরের 2টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজতের জিম্মাদারি নিবা। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে লজ্জাস্থান। এই 2টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার জিম্মাদার হইয়া যাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী কথা দিলাম কিয়ামতের দিন তোমার জান্নাতের জিম্মাদার হইয়া যাব।